আসলে কি আজকে আমরা রেসেলমিনিয়া দেখলাম? এমন তো হওয়ার কথা ছিল না। গাইস, রেসেলমিনিয়া নাইট 20 শেষ হয়ে গেছে। কি কি হলো আজকের রেসেলমিনিয়াতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমে জন সিনা স্যুট বুট পরে এন্ট্রি করে। যেহেতু জন সিনা রেসেলমিনিয়া 42 হোস্ট, তাই জন সিনাই কিন্তু আজকে রেসেলমিনিয়াটি স্টার্ট করে। তারপর উসোস, এল নাইট ভার্সেস ভিশনদের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিছুক্ষণ চলার পরেই অস্টিন থিওরি এবং কি স্পিডের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, যার কারণে ভিশন এই ম্যাচটার মধ্যে হেরে যায়। এইটা দেখে লোগান পল অনেক রেগে গিয়ে সেই স্পিডকে অ্যাটাক করে দেয়। লোগান পল স্পিডকে অ্যানাউন্স টেবিলের ওইখানে স্ল্যাম হিট করতে যায়। তখনই সেখানে উসোস এবং এল নাইট আসে তারা স্পিডকে হেল্প করতে। তারপরে উসোসদের হেল্প নিয়ে স্পিড লোগান পলকে একটা স্ল্যাম হিট করে অ্যানাউন্স টেবিলের ওপরে। গাইস, এখানে কেনই বা স্পিডকে আনলো তারা, আর কেনই বা স্পিডকে এই ম্যাচের মধ্যে রাখলো? স্পিড তো ভালো মতন রেসলিংও করতে পারছিল না আজকে। তারপর শুরু হয় জেকব ফটু ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে আনস্যাংশন ম্যাচ। এই ম্যাচটি মোটামুটি ভালো চললেও এই ম্যাচটা নিয়ে যেরকমটা সবার মধ্যে আশা ছিল, সে আশাটা পূরণ করতে পারেনি ডাব্লিউডাব্লিউই। হ্যাঁ, এটা সত্যি, ম্যাচের মধ্যে আমরা চেয়ার, টেবিল এবং কি অনেক রকমের ওপেনের ব্যবহার দেখতে পাই, কিন্তু তারপরেও যেমনটা হওয়ার কথা ছিল এই ম্যাচটি, তেমনটা আমার কাছে এই ম্যাচটি লাগেনি। লাস্টে জেকব ফাটু ড্রু ম্যাকিন্টায়ারকে পিনফল করে হারিয়ে দেয় এই ম্যাচের মধ্যে। আর গাইস, এরই মাধ্যমে জেকব ফাটু এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর ওমেন ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচ শুরু হওয়ার আগে আমরা দেখতে পাই নিকি বেলা ইনজোর্ড। তাই নিকি বেলা সেখানে বলে, আমি আমার ফ্রেন্ডকে এখানে নিয়ে এসেছি, যেহেতু আমি রেসলিং করতে পারবো না তাই আমার ফ্রেন্ডই এখানে রেসলিং করবে। আর গাইস, তারপর আমরা দেখতে পাই নিকি বেলার ফ্রেন্ড আর কেউ নয়, সেই ফ্রেন্ড হলো পেজ। গাইস, এরই মাধ্যমে পেজের রিটার্ন হয় ডাব্লিউডাব্লিউইতে। 8 বছর পর আবারও পেজ রিটার্ন করলো ডাব্লিউডাব্লিউইতে। আমার মতে এইটা অনেক বড় একটি রিটার্ন। যাই হোক গাইস, ম্যাচের মধ্যে ব্রি বেলা এবং কি পেজই উইন করে যায় এবং তারা হয়ে যায় নিউ ওমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তারপর সেথ রোলেন্স ভার্সেস গুন্থারের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আমি প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম যে গাইস, এই ম্যাচটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে। আর গাইস, এই ম্যাচটা ঠিক তেমনই হচ্ছিল। এখন আমি হচ্ছিল কেন বললাম, এটার একটা কারণ রয়েছে। ম্যাচের একটি মোমেন্টে সেথ রোলেন্সকে ব্রন বেকার এসে অ্যাটাক করে দেয়, যার সুযোগে গুন্থার সেথ রোলেন্সকে একটা স্লিপার হিট করে, যার ফলে সেথ রোলেন্স পাস আউট হয়ে যায়। এই ম্যাচটা যদি প্রথম থেকেই একভাবে চলতো আর ব্রন ব্রেকারের রিটার্নটি ম্যাচ শেষ হওয়ার পরে হতো, তাহলে কিন্তু গাইস এটা ওয়ান অফ দ্য বেস্ট রেসলিং একটা ম্যাচ হতে পারতো। কিন্তু ডাব্লিউডাব্লিউ সব জায়গায় নাক ঢুকাতে হবে, তাদের সমস্ত ম্যাচ খারাপ করতে হবে, এটাই তো তাদের এজেন্ডা। কিন্তু গাইস, এই ম্যাচটা হওয়ার মাধ্যমে একটা জিনিস তো কনফার্ম, আবারও সেথ রোলেন্স এবং কি ফিউশনের স্টোরি শুরু হয়ে যাবে মানডে নাইট র থেকেই। তারপর এজিলি ভার্সেস বেকি লিঞ্চের মধ্যে ওমেন আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। এই ম্যাচটা অনেকটা প্রেডিক্টেবল ছিল, আর হয়ও কিন্তু ঠিক সেই রকমই। ম্যাচের মধ্যে বেকি লিঞ্চ উইন করে যায়, আর বেকি লিঞ্চ হয়ে যায় নিউ আইসি চ্যাম্পিয়ন। তারপর জন সিনা আবারও রিংয়ে আসে। জন সিনা রিংয়ে এসে কতজন অডিয়েন্স আছে এটা সবাইকে জানিয়ে দেয়। তখনই সেখানে বিয়াঙ্কা ব্লেয়ার আসে। বিয়াঙ্কা ব্লেয়ার এসে জানায় সে প্রেগনেন্ট, সে এখন রেসলিং করতে পারবে না। কিন্তু গাইস, এখানে সব থেকে ভালো লাগার একটা বিষয় হলো, জন সিনা যখন আজকে স্যুট বুট পরে এসেছিল, একটু খারাপ লাগলেও তারপরেও কিন্তু জন সিনাকে দেখার যে একটা ভালো লাগা, সেটা কিন্তু আজকেও সবাই ফিল করতে পেরেছে। যাই হোক গাইস, আজকে আমি কোনো ম্যাচেরই ডিটেলসে গেলাম না, আমি একদমই শর্টকাটে সমস্ত ম্যাচগুলোর আপডেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে শুরু হয়ে যায় আজকের মেইন ইভেন্টে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ডাব্লিউডাব্লিউই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ। ম্যাচের প্রথমে র্যান্ডি অর্টন এবং প্যাট ম্যাকাফি কোডি রোডসকে অ্যাটাক করে, কিন্তু তারা দুইজন মিলে কোডি রোডসের কিছুই করতে পারে না। উল্টো কোডি রোডস সেখানে প্যাট ম্যাকাফিকে ডিস্ট্রয় করে দেয়। জেলি রোল আসে এবং কি সে অ্যানাউন্স টেবিলের ওপরে প্যাট ম্যাকাফিকে একটা স্ল্যাম হিট করে দেয়, যার ফলে সেখানে স্ট্রেচার আনা হয় এবং কি প্যাট ম্যাকাফিকে স্ট্রেচারে করে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপরে র্যান্ডি অর্টন এবং কোডি রোডসের ম্যাচটি শুরু হয়ে যায়। ম্যাচটির কথা কি বলবো গাইস, একদমই একটা বোরিং ম্যাচ ছিল। র্যান্ডি অর্টন যখনই কিছু একটা মুভ করতে যাচ্ছিল, তখনই তার ব্যাক ইনজুরি আবারও দেখা দিচ্ছিল। এরকম ব্যাক ইনজুরি যখন র্যান্ডি অর্টন কোনো পেলিতে ম্যাচ ফাইট করতে যায়, তখনই আমরা দেখতে পাই একটি মোমেন্টে র্যান্ডি অর্টনের মাথা ফেটে যায়। র্যান্ডি অর্টন ভুলবশত রেফরিকে একটি আরকেও হিট করে দেয়। র্যান্ডি অর্টন কোডি রোডসকেও একটা আরকেও হিট করে পিনফল করে। তখনই সেখানে রেফরি কাউন্ট না করার কারণে প্যাট ম্যাকাফি রেফরি ড্রেস পরে সেখানে চলে আসে। প্যাট ম্যাকাফি সেখানে রেফরি হয়ে কাউন্ট করে, কিন্তু 3 কাউন্ট করার সময় কিক আউট করে দেয় কোডি রোডস, যা দেখে র্যান্ডি অর্টন অনেক রেগে যায়। সে প্যাট ম্যাকাফিকে একটি আরকেও হিট করে দেয়। এরপরে কোডি রোডস একটি ক্রস থ্রোস হিট করে র্যান্ডি অর্টনকে, আর র্যান্ডি অর্টনকে পিনফল করে কোডি রোডস তার টাইটেলকে রিটেন করে নেয়। ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পরে র্যান্ডি অর্টন টাইটেল দিয়ে অ্যাটাক করে কোডি রোডসকে। লাস্টে র্যান্ডি অর্টন কোডি রোডসকে একটা পানকিকও হিট করে দেয়। গাইস, এটাই ছিল আজকের রেসেলমেনিয়া। আমি বুঝতে পারলাম না কি খেয়ে আজকে ট্রিপল এইচ এই সমস্ত ম্যাচ বুক করেছিল। একটা ম্যাচও আজকে রেসেলমেনিয়াতে নেই যে কোনো ফুল নেই, সমস্ত ম্যাচগুলোর মধ্যে গুজামিল দিয়ে ভরা। সবাই অন্তত আশা করেছিল যে র্যান্ডি অর্টন আজকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেটাও আজকে হলো না।
ডাব্লিউডাব্লিউই এর যতগুলো পোস্ট করছে কোডি রোডসকে নিয়ে সেই সমস্ত পোস্টে বেশিরভাগই দেখা যাচ্ছে যে ডিসলাইক হচ্ছে। আর গাইস এটাই তো স্বাভাবিক, এক কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউই কতই বা ওভার দেখাবে। এইখানে কেনই বা ডাব্লিউডাব্লিউই প্যাট মেকাবিকে বারবার আনলো, আর কেনই বা এই ম্যাচের মধ্যে জেলিলোলকে আনলো? তাদের তো কোনো রোলই ছিল না, কেনই বা তাদেরকে এত ফলো করে অ্যাডভার্টাইজ করলো ডাব্লিউডাব্লিউই? গাইস আজকের ভিডিও আমি লং করতে চাচ্ছি না, কারণ আজকের ভিডিও লং করার মতো কিছুই নেই। আগামীকাল নাইট 2 হবে, সেখানে রমান রেইন্স চ্যাম্পিয়ন হয় কিনা এটাই হচ্ছে বড় দেখার বিষয়। আজকের রেসেলমিনিয়াতে যদি রিটার্নের কথা বলি, তাহলে দুইটি বড় রিটার্ন ছিল, সেটা হলো পেজ এবং কি ব্রন বেকার। এখানে পেজের রিটার্নটি অনেক হিউজ একটা রিটার্ন ছিল, কারণ 8 বছর পর পেজকে আবারও রিটার্ন করিয়েছে ডাব্লিউডাব্লিউই। গাইস আজকের রেসেলমিনিয়া সম্পর্কে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং কি আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।